হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে WBT টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 4। এই সেটের সমস্ত MCQ এবং ACQ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, WBT এবং ABT টেস্ট পেপারের সমস্ত বিষয়ের প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো আমরা একের দাগের প্রশ্নগুলো দেখে নিই। একের প্রশ্ন, ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি অবস্থিত। উত্তর হবে ওয়াশিংটনে। পরের প্রশ্ন, জীবনের জলসাঘরের একটি স্মৃতিকথা। পরের প্রশ্ন, মার্কেন্টাইল বাথ শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, হোয়াইট মেনস বার্ডেন কবিতাটি রচনা করেন। উত্তর হবে রুডইয়ার্ড কিপলিং। পরের প্রশ্ন, ইংরেজি কোম্পানি ফারুকশাহের কাছ থেকে ফরমান লাভ করে 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ছয়ের দাগের বিয়ের দাগের অপশানটি হবে ম্যাচিংয়ের মধ্যে। সাতের দাগের প্রশ্ন, 1895 খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সিমনোসেকির সন্ধি। আটের দাগের প্রশ্ন, নববিধান ঘোষণা করেন। উত্তর হবে কেশবচন্দ্র সেন। পরের নয়ের প্রশ্ন, দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পান্তুলু। দশের প্রশ্ন, সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন। উত্তর হবে কাং ইউ ওয়েব। 11 প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম সেডিশন কমিশন। 12, কত সালে 30 ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। 12 প্রশ্ন। এবার 13 প্রশ্ন, আকালের সন্ধানে নাটকের রচয়িতা হলেন অমলেন্দু চক্রবর্তী। পরের প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয়। এখানে অপশানগুলোর মধ্যে ভুল আছে, তাই 12 ফেব্রুয়ারি হওয়া উচিত। পরের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগান তুলেছিলেন। উত্তর হবে জাপান। পরের প্রশ্ন, ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন? ইন্দোনেশিয়া। পরের ম্যাচিংয়ের মধ্যে সিয়ের দাগের অপশানটি হবে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, রাশিয়ায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেন। উত্তর হবে কিউবায়। পরের প্রশ্ন, ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন হো চি মিন। পরের প্রশ্ন, বেন বেল্লা কে ছিলেন? আলজেরিয়ার রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। ভারতে প্রথম নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন। পরের প্রশ্ন, অর্থনৈতিক উদারীকরণ ভারতে প্রথম কে গ্রহণ করেন? উত্তর হবে PV নরসিমহা রাও। এইবারে আমরা এসিকিউ প্রশ্নগুলো দেখব। প্রথমে প্রশ্ন, ভৌমিক সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? 17 ও 18 শতকের মধ্যে ইউরোপের স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড প্রভৃতি নৌশক্তিধর দেশগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। এই সাম্রাজ্যবাদ ভৌমিক সাম্রাজ্যবাদ নামে পরিচিত। পরের প্রশ্ন, বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝো? বাণিজ্যিক লেনদেনের সঙ্গে যুক্ত পুঁজি বা মূলধনকে বলা হয় বাণিজ্যিক মূলধন। লগ্নি পুঁজি কাকে বলে? শিল্প বা বাণিজ্যের থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্প অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন। পরের প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয়? আফ্রিকা মহাদেশ। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সালে কাদের মধ্যে হয়েছিল? 1792 সালে 18 মার্চ মহীশূরে টিপু সুলতান এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে লর্ড ওয়ালিস লর্ড কর্নওয়ালিসের মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন, কোন চুক্তির দ্বারা কোন দেশে চীনে অতিরাষ্ট্রীয় অধিকার লাভ করে? নানকিংয়ের অসম চুক্তি 29 আগস্ট 1824 খ্রিস্টাব্দে। কে কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 1800 সালের 9 জুলাই ভারতের বড়লাট লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, কবে কি একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 1828 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সাহুকার কাদের বলা হয়? দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণীকে বলা হতো সাহুকার। পরের প্রশ্ন, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলে? কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিক শ্রেণীকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। অথবা দিয়ে প্রশ্ন, জিওগুয়া কি? চীনে 4 মে আন্দোলনের প্রধান স্লোগান ছিল জিওগুয়া, যার অর্থ দেশকে বাঁচাও। কোন আইনই কোন আইন কাউন্সিল আইন নামে পরিচিত? মরলে মিন্টো সংস্কার আইন। কে কবে 14 দফা দাবি পেশ করেন? উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ 1929 খ্রিস্টাব্দে মার্চ মাসে। কে কবে অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি চালু করেন? বড়লাট লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে। সিআর ফর্মুলা কি? রাজা গোপালাচারী প্রণীত ব্রিটিশ ভারতীয়ের স্বাধীনতা নিয়ে অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা সমাধানের জন্য প্রণয়ন করা প্রস্তাবকে বলে চক্রবর্তী রাজা গোপালাচারী ফর্মুলা। পরের প্রশ্ন, তানাকা মেমোরিয়াল কি? জাপানের প্রধানমন্ত্রী তানাকা গিচির সম্রাট হিরোহিতোর কাছে পাঠানো একটি প্রতিবেদন। পরের প্রশ্ন,
জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে? 1931 সালে 18 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, মার্শাল টিটো কে ছিলেন? যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। পরের প্রশ্ন, বুলগারিন কে ছিলেন? নিকোলাই বুলগারিন ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ। তিনি 1953 সালের মার্চ থেকে 1955 সালের মার্চ মাস পর্যন্ত সোভিয়েত রাশিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন। ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে চেম ওয়েজমান। পরের প্রশ্ন, নয়া উপনিবেশবাদ কি? এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন বহু দুর্বল রাষ্ট্র নিরাপত্তা, শিল্পায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রয়োজনে অন্যান্য বৃহৎ শক্তিগুলোর উপর নির্ভরশীল হয়। সুযোগ বুঝে বৃহৎ শক্তিগুলি এই সব দেশের অর্থনৈতিক ও সামরিক সহায়তা দান করে সেখানে নিজেদের আধিপত্য বৃদ্ধি করে। এই ঘটনা নয়া উপনিবেশবাদ নামে পরিচিত। পরের প্রশ্ন, ডক্টর সুকর্ণ কে ছিলেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, সার্ক কি? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই অঞ্চলে ভারতে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ 7টি দেশ 1985 খ্রিস্টাব্দে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থা বা সহযোগী সংস্থা গঠন করে, যা সার্ক নামে পরিচিত। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।